তো বন্ধুরা আজকে আমরা ট্রান্সলেশন করব এবং এটা করব প্রেপোজিশন চ্যাপ্টার থেকে। এবং যারা যারা এই ক্লাসটা ফলো করবে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। এবং যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, লাইক কম্পিটিটিভ এক্সাম, অলিম্পিয়াড এক্সাম, যারা যারা রিটেন ইংলিশ প্রিপারেশন করছো, তোমাদের প্রত্যেকের জন্য কনফিডেন্সকে বিল্ড আপ করার জন্য তোমাদের এই যে প্রেপোজিশন চ্যাপ্টারটি জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের সমস্যা হয় প্রেপোজিশন চ্যাপ্টারটা বুঝতে। দে আর গেটিং এ লট অফ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্রেপোজিশন। তো আজকে বন্ধুরা আমরা প্রেপোজিশন নিয়ে ডিসকাস করব এবং আমরা ট্রান্সলেশন করছি। তো দেখো এখানের মধ্যে আমি কী লিখেছি, এই যে প্রেপোজিশন লেখা আছে এখানে। তো আমরা এখন গ্রামার করছি না, যখন আমরা গ্রামার করব তখন আমি প্রেপোজিশন সম্পর্কে বলবো, ডেফিনেশন বলবো এবং ইনের ইউজ, এটার ইউজ, প্রত্যেকটা ইউজ আমরা বলবো। বাট এখানে আজকে ট্রান্সলেশন ক্লাস আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো অ্যাভাবের প্রয়োগ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়। যেমন একটা ওয়ার্ড তার গ্রামাটিক্যাল ফাংশন ডিফারেন্ট হয়ে যায় সেন্টেন্সের মধ্যে। আমরা যদি কেউ একটা ওয়ার্ড অ্যাভাবকে শুধু প্রেপোজিশন যদি মনে রাখি যে এই ওয়ার্ডটা শুধু প্রেপোজিশনই হবে, তাহলে ভুল ডাইরেকশনে চলছো। কারণ একটা ওয়ার্ডের মাল্টিপল ফাংশন থাকতে পারে। তো অ্যাভাব যে ওয়ার্ডটা রয়েছে, তো এটা প্রেপোজিশন রূপে কাজ করে, নাউন রূপেও কাজ করে, অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, অ্যাডভার্ব রূপেও কাজ করে। তো আজকে আমরা দেখব যে এগুলির ইউজ কীভাবে আমরা সেন্টেন্সের মধ্যে করে থাকি। অ্যান্ড আনলেস অ্যান্ড আনটিল ইউ নো অ্যাবাউট ইট, তো বন্ধুরা যে কোনো এক্সাম বলো বা রিটেনের জন্য বলো, তোমাদের কনফিডেন্স আসবে না যা যা লিখছো আদৌ কি ঠিক লিখছো না ভুল লিখছো। তো দেখো প্রথম সেন্টেন্সটা কী দেওয়া রয়েছে, অনুগ্রহ করে উপরের বাক্যটি পড়ুন। তো এটাকে যদি আমরা ইংলিশে লিখতে চাই তাহলে কীভাবে লিখব? হ্যাঁ, ভেরি গুড, আশা করি অনেক উত্তর দিয়ে দিয়েছো। প্লিজ, অনুগ্রহ করে মানে প্লিজ রিড দি অ্যাভাব সেন্টেন্স। প্লিজ রিড দ্য অ্যাভাব সেন্টেন্স, ঠিক আছে? এবং তোমরা যদি একটু ভালো করে ফলো করো, দেখো এখানের মধ্যে এই যে অ্যাভাব ওয়ার্ডটা রয়েছে, এটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। কী হিসাবে কাজ করছে এখানে? অ্যাডজেক্টিভ রূপে। কারণ অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে। তো এটা হবে অ্যাডজেক্টিভ। তো আমরা সেন্টেন্সের মধ্যে যখনই আমরা অ্যাভাবকে দেখি না, তখনই মনে করি যে এটা একটা প্রেপোজিশন। যারা এরকম মনে করো তারা ভুল চিন্তা ভাবনা করছো। নেক্সট দেখো, তারা দরিদ্র সীমার উপরে বসবাস করে। দে আর অ্যাভাব দি পভার্টি লাইন। ঠিক আছে, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। দে আর অ্যাভাব দি পভার্টি লাইন। সেটা আমি ব্ল্যাক দিয়ে লিখে ফেলেছি, দে আর অ্যাভাব দ্য পভার্টি লাইন। তো এখানের মধ্যে যে অ্যাভাবটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা এখানে সেন্টেন্সের মধ্যে প্রেপোজিশন রূপে কাজ করছে। কী রূপে কাজ করছে? প্রেপোজিশন, ঠিক আছে? তো এখানে অ্যাভাব, দ্যাট মিনস দে আর অ্যাভাব দ্য পভার্টি লাইন, এখানের মধ্যে এটা হয়ে গেছে প্রেপোজিশন, এটার মধ্যে অ্যাভাব হচ্ছে কি অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। তো আমাদের চিনতে হবে, চিনবো কী হবে? যখন তোমরা প্রেপোজিশন সম্পর্কে আমি বলবো, গ্রামার পার্ট বলবো, তখন আমি ডিটেলসে বলবো যে কীভাবে অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, কীভাবে অ্যাডভার্ব রূপে কাজ করছে, কীভাবে প্রেপোজিশন। এখন আমি জাস্ট ট্রান্সলেশনটা করাচ্ছি, কারণ এগুলো ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে। তারপর তো এতটুকু বুঝো। বিপদ উপরে ঘোরাফেরা করছে, তাহলে এটাকে তোমরা কীভাবে লিখবে? বিপদ উপরে ঘোরাফেরা করছে। ইয়েস, ডেঞ্জার্স আর hovering above. ডেঞ্জার্স আর hovering above, বা আমরা ওভারও লিখতে পারি। কি লিখতে পারি? ওভার। আমি উপর থেকে, আচ্ছা এখানের মধ্যে প্রেপোজিশন, তো এখানের মধ্যে কী রূপে কাজ করছে অ্যাভাব? এখানে দেখো হভারিং যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ভার্ব, ডেঞ্জার্স আর হভারিং এটা হচ্ছে মেন ভার্ব। তো এখানে অ্যাভাবটা এসছে কার জন্য? হভারিংয়ের জন্য। তো এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কী হয়ে যাবে বন্ধুরা? অ্যাডভার্ব। আমি উপর থেকে আদেশ পেয়েছি, তাহলে কী হবে? আই হ্যাভ গট, হ্যাঁ বলো তোমরা, আই হ্যাভ গট, বন্ধুরা কী হবে? হ্যাঁ, আই হ্যাভ গট অর্ডার্স ফ্রম অ্যাভাব। তো এখানের মধ্যে দেখো ফ্রম হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কী বসে? অবজেক্ট বসে, তো এটা নাউন রূপে কাজ করছে। তো আমরা যদি এরকমভাবে পড়ি প্রত্যেকটা জিনিস, যেমন আজকে আমরা শুধু অ্যাভাব সম্পর্কে শিখছি, নেক্সট দিন আপ, ইনটু,
ইন, অ্যাট, বিলো প্রত্যেকটা কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা প্রেপোজিশন রূপে কাজ করে সেন্টেন্সের মধ্যে যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা ইংলিশের মধ্যে ভালো কমান্ড করতে পারবে। তার জন্য আমি মনে করি এই যে প্রেপোজিশনের যে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।